মর্নিং। নতুন শুরুর প্রথম দিন, আজকে সোমবার। বাবা মা ভাই চলে গিয়েছে, মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তারপর হাজব্যান্ড দুদিন ছুটি নিয়েছে, সোম আর মঙ্গল, যাতে সব কিছু এই যে নতুন জিনিসের সাথে অ্যাডজাস্ট করতে পারি দুজনকে নিয়ে। আমার যে সংসারটা এতদিন মা সামলাচ্ছিল, সেটা আমাকে এরপর সামলাতে হবে, তো সেটাই আর কি। তো তার প্রথম দিন মনটা যাও করে একটু ঠিক করেছি। আজকেও লেট করে উঠেছি, ঘুম ভেঙেছে আর কি। তবে কাল থেকে আর এটা করা যাবে না। কাল রাত্রি অনেক হয়ে গিয়েছিল, শুতে শুতে 12টা বেজে গিয়েছিল, আর আসলে পুরোনো অভ্যাসটাই রয়ে গিয়েছে। তো যাই হোক, মেয়ের সকাল সকাল পটি করে নিয়েছে। ও তো এখন সকাল ভোরে উঠে যায় 5টার সময়, 5টা থেকে খেলা করে। ছেলে ঘুমোচ্ছে, হাজব্যান্ড গিয়েছিল দুধ আনতে, ফিরে আসলো। তো এই যে, আর আমার এখানে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে প্রদীপটা তুলবো, এখানে জল পড়েছে। আসুক দুধ নিয়ে আমার এখানে। আমি রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম জিরা অল্প, মেথি আর জোয়ান দানা একসাথে জলের মধ্যে। সেইটাই সকালবেলাতে ভালোভাবে ফুটিয়ে নেব প্রায় 5 মিনিট। আর তারপর সেটা আমি মানে ছেঁকে নিয়ে পরে খাই আর কি। তো সেটাই করছি সকাল সকাল। তারপর বাকি সব বাড়ির কাজবাজগুলো করে নেব, আর তারপর চা বানাবো। পুরো রান্নাঘরে না রাত্রিবেলাতে যখন মানে সুইচ বন্ধ করে দিয়েছি, মাঝরাত্রিতে উঠে গিয়ে দেখলে এই ছোট ছোট মানে আরশোলা, পুরো ঘরটা ভর্তি তেলে পোকা। মানে এত বেশি মানে বিরক্ত লাগছে, ওগুলো আর পরিষ্কার করা যাবে না। তাই ভাবলাম একবার আরবান কোম্পানি থেকে যে সুবিধাগুলো আছে, এগুলো 1000 টাকায় বললো কিচেন ক্লিনিক। তো ঠিক আছে, একবার করিয়ে নিলে অসুবিধা হবে না, নিজেদের সুবিধাই হবে। তাই আর মেয়ে এখন খেলছে, দেখবেন এই যে, ও পুরো খেলছে। রাত্রিতে ওকে ডাইপার পরিয়ে রেখেছিলাম, সকাল সকাল পটি করে নিয়েছে, তাই ডাইপারটা খুলে দিলাম। তারপর ওকে এখানে খেলতে দিয়েছি। ছেলে তো ঘুমোচ্ছে, আর ছেলেকে দেখে দেখে ও এখানে কান্নাও করছে না, খেলছে। তো সেইটা একটা সুবিধা। আজকাল মেয়ে আমার খেলতে শিখেছে, তারপর রাত্রিতে ঘুমোচ্ছে। এতদিন পুরো রাত্রি জাগিয়েছে, তবে এখন রাত্রিতে ঘুমোচ্ছে, সকাল ভোরে উঠে যাচ্ছে, ওই 4:30 5টাতে উঠে যাচ্ছে। আর তারপর মানে খেলা করছে বেশ খানিকক্ষণ, 8:30 9টা অবধি। তারপর ঘুমিয়ে যায়, আবার কিছুক্ষণ পর উঠে যায়। আর এদিকে আন্টি চলে আসবে, বাড়ির সব কাজগুলো রয়েছে, মেয়ে শান্ত রয়েছে তো করে নি। কাজ সারতে সারতে এসে দেখলাম মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে, আর আন্টি এসেছে, চারিধারে ঝাড়ু পোছা লাগিয়ে দিয়ে যাচ্ছে। আমার ওই আন্টি হেল্প করে ঝাড়ু পোছা আর বাসন ধুতে, বাকি সব কাজ আমিই করি। ছেলে তো এখন ঘুমোচ্ছে, ছেলে আবার রাত্রিতে জাগতে শিখে গিয়েছে, আবার সকালবেলাতে অনেকক্ষণ ঘুমোতে শিখে গিয়েছে। আর যেদিন মা বাবা গেল মানে 14 তারিখ, 13 তারিখ অবধি ছেলের স্কুল ছিল। 13 তারিখে ওর যে পুরনো স্কুলটা সেটা ছুটি পড়ে গেল, এরপর ও স্ট্যান্ডার্ড 1-এ নতুন স্কুলে ভর্তি হবে, কেভিতে। আর এই যে মেয়ে আবার একটু পরে উঠেও গেল, আধা ঘন্টার মতো ঘুমিয়েছিল। 2-3 দিন মেয়ে আমার রাত্রিতে ঘুমোচ্ছে, আর সারাদিন অল্প অল্প করে একটু একটু সময় শুচ্ছে, অল্প সময় খেলছে, আর অল্প সময় কোলে থাকতে চাইছে। এখন এইভাবেই চলছে। তো ওর ঘুমটা ভেঙে যেতে আমি ওকে অল্প একটু দুধ খাইয়ে দিলাম, আর তারপর মানে ওর বাবার সাথে পাঠালাম একটু রোদে। যদিও এখন খুব একটা বেশি রোদে রাখা যায় না, রোদের তেজটা তো প্রচণ্ড বেশি। আর এদিকে আন্টি এসে গিয়েছিল, আন্টি পুরো ঘর ক্লিন করে দিয়ে চলে গিয়েছে। তো চারিদার রেডি, আর আমি এরপর অল্প অল্প করে রান্নাটা করে নেব, কারণ আজকে তাড়াহুড়ো রয়েছে। ওই যে পুরো রান্নাঘরের অবস্থা ভীষণ বাজে, আর তাছাড়া মা বাবা তো চলে গিয়েছে, এখন ভীষণ মন খারাপ লাগছে। তো যদি আমি ব্যস্ত থাকি, তাহলে সময়টা না খুব সুন্দরভাবে কাটানো যায়, মনটাকে চেঞ্জ হয়ে যায়। তো তখন আর অতটা মন খারাপ লাগে না। তো ভাবলাম কি করব। তো এটাই সবচেয়ে বেস্ট মনে হলো যে কিচেনটা ক্লিন করব। আর তাছাড়া রান্নাঘরের জানালাটা দিয়ে একটুও হাওয়া ঢুকছে না, তো খুব গরম লাগছে রান্নাঘরটাতে। এদিকে ছেলে আমার সকালবেলাতে উঠে ও ব্রাশ করে নিয়ে ওকে এখন খাবার দিচ্ছি। এখন প্রায় 12টা বাজতে চললো। ওকে আজকে একটা পাউরুটি দিচ্ছি, বাটার দিয়ে টোস্ট করে নিয়েছি, আর তার সাথে দিলাম দুধ, আর একটু ওই মানে হরলিক্স ছিল একটা, তো সেটাই একটু মিক্স করে দিয়ে দিলাম। এদিকে আমি নিলাম একটু ছেনা আর ব্রেড, আমার হাজব্যান্ডও তাই খেয়েছে। আর তার সাথে সাথে আমি এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি, মানে একসাথে সব কাজ করে নিচ্ছি। এই যে হাজব্যান্ডেরটাও রয়ে গিয়েছে, ও এখনও খায়নি, ও এলে খাবে। ছেনাটা দেখুন কণাগুলো কীরকম নোংরা হয়েছে। তো প্রায় অনেক রান্নাই হয়ে গিয়েছে, এখানে চাটনি হয়ে গিয়েছে, ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে, ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। তো যতটা পারছি তাড়াতাড়ি করে নিচ্ছি। যদিও এই দুদিন আমার খুব একটা অসুবিধা নেই, যেহেতু সোম আর মঙ্গল দুদিন হাজব্যান্ড ছুটি নিয়েছে। তারপর কিন্তু খুব অসুবিধা, আর যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো বাগিয়ে নিলে সুবিধা, কারণ পুরো রান্নাঘরের যত যা জিনিসপত্র আছে সব বাইরে বের করতে হবে। তো সেই কারণে আরও তাড়াহুড়োটা বেশি রয়েছে।
রান্না কমপ্লিট করে মেয়েকে স্নান করিয়ে ওকে আমি শুয়ে দিয়েছিলাম, ওকে অয়েল ম্যাসাজ করাই, তারপর একটু রোদ্দুরে রাখি, স্নান করিয়ে আর তারপর ঘুম পাড়িয়ে দিই দুধ খাইয়ে, তো ঘুমিয়ে যায়। কিন্তু ও খুব একটা বেশি সময় ঘুমোলো না, ওই 45 মিনিটের মতো ঘুমিয়েছিল, উঠে পড়েছে আর কিছুতেই ও শোবে না। আর সেই কারণে ওয়েট করতে করতে আমি ভাবছিলাম যে একটু যদি শুয়ে পড়ে তাহলে খেয়ে নেব, সে করতে করতে প্রায় 3টা বাজতে চললো, কিন্তু না, ওকে নিয়েই এরপর আমাকে খেতে বসতে হবে, বুঝতে পারছি। আমাকে ছাড়া তোমরা ভাত খেয়ে নেবে, সেটা তো হতে পারে না। হাতে হাতে চলে এসেছিস, যাও 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 যাও, খাবে যাও। আমি এখন প্রতিদিন ডিম খাওয়ার চেষ্টা করছি, তো ডিম সেদ্ধ খাওয়া বেশি ভালো, কিন্তু আমি আর সকালে ডিম সেদ্ধ করতে সময় পাইনি, সেই কারণে ডিম ভেজে নিলাম। এখন ভাতের সাথে খেতে ভালো লাগে, ডিম ভাজা, ভেন্ডি ভাজা, ভাত, তার সাথে চাটনি, ডাল আর ওই আলু, সজনে ডাঁটা, বেগুন দিয়ে একটা তরকারি, ব্যাস এই হয়েছে আজকের রান্না। তো এইভাবেই আমাকে খেতে হবে এখন। তবে মেয়ে আমার ঝামেলা করে না, শুধু আমার কোলে থাকবে। আর ছেলেও এখন গুড বয় হয়ে গিয়েছে, সে নিজের মতো করেই খেয়ে নেয়। এরপর একটু বসেছিলাম, তারপর বিকেলবেলা হয়ে গিয়েছে, মেয়েকে রেডি করে একটু বাইরে নিয়ে যাব। আর বিকেলবেলা মানে এখন বাজে ওই 5টা, তো মেয়ে আমার কিন্তু সারা দুপুরে ঘুমোয়নি, ও পুরো মা নইলে বাবা কারো একটা কোলে থাকবে, তো পুরো টাইমটাই কোলে নিয়েই ছিলাম। আমি কোলে নিয়েছিলাম আর হাজব্যান্ড এগুলো সব বাইরে বের করেছে। আর এখন আমি ওকে দিলাম, আর তারপর আমি এখন একটু চা বানাবো। আমাদের 5:30 থেকে আরবান কোম্পানি থেকে যে কিচেন ক্লিনিংয়ের সার্ভিসটা ওটা বুক করা রয়েছে, তো ও চলে আসবে লোকটা, তো সেই কারণে আমি কি করছি, তাড়াতাড়ি করে একটু চা বানাবো, কারণ আর তো কিচেনটা পাবো না, তখন আর চা খাওয়া হবে না। তো ভাবলাম একটু চা খেয়ে নিই, তারপর ততক্ষণে চলে আসবে, এখনও 15 মিনিট হাতে সময় রয়েছে। তো সেই জন্য আমি এই সসপ্যানটা পেয়েছিলাম, এটা একটু ভাঙা সসপ্যানটা, তো সেটাতেই চা বসিয়ে নিয়েছি। তাড়াহুড়োটা এত বেশি দিচ্ছে আমার হাজব্যান্ড, তো তাড়াতাড়ি করে আমি চাটা বানিয়ে নিচ্ছি, কারণ চাটা খেয়ে একটু মেয়েকে নিয়ে বাইরে যাব। আমার এই যে সময়টা, এই সময় কোনো কাজ নিজের ইচ্ছে মতো বা নিজের সিস্টেম ওয়াইজ হয় না, কোনো রুটিন নেই এই সময়। দেখো আমি প্রায় 2 দিন মাথা আঁচড়াইনি, তো আসলে টাইমই পাইনি, আর যখন টাইম পাই তখন ভুলে যাই, এইরকম একটা সিচুয়েশান চলছে। কবে দেখবো আমি নিজেই খেপে যাই, মানে এত কাজ, কোনটা ছেড়ে কোনটা করব বুঝে উঠতে পারছি না। আর এখন মানে মনটা ভীষণই খারাপ লাগছে, বাবা মা রিসেন্টলি চলে গেল না, তো সেই কারণে শনিবার ওরা বেরিয়ে গিয়েছে আর আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে তাই। আর আমার হাজব্যান্ড একটু কম কথা বলে, তো কি করব, তাই ভাবছি একটু একটু এই ভিডিওর মাধ্যমে কথা বললে কি হয়, যে পোস্ট প্রেগনেন্সি যে মানে ডিপ্রেশনটা রয়েছে, পোস্টপার্টাম ডিপ্রেশন যেটা বলে, তো সেটা আমার না ছেলের বেলাতে হয়েছিল একা থাকতে থাকতে, তখন করোনা ছিল, তো তো সেই কারণে একাই থাকতাম, সারাদিনে কেউ থাকতো না, হাজব্যান্ড সেই সকালবেলাতে চলে যেত অফিস, আসতো সে সন্ধেবেলাতে। তো সেই কারণে সেই তখন থেকে আমার মানে এত ডিপ্রেশন হয়ে গিয়েছিল একা একা এরকম পুনেতে ছেলেকে নিয়ে থাকতে গিয়ে। তো ভাবলাম এই সময় না কথা বলে ব্লগিং করলে না মনটা ভালো থাকে, নিজে নিজেই যদি বকি, তোমরা অপর সাইড থেকে কেউ রিপ্লাই করো বা না দাও বা যাই হোক আর কি, তো সেইটা আমার ভীষণ নিজেকে মোটিভেট করে, একটা এনার্জি কাজ করে আর আমি কাজ করি। তো এই জন্য আর বিশেষ করে কথা বললে না অটোমেটিক আর কি ওই ডিপ্রেশনটা আর আসবে না। তো সেই কারণে আমি ভাবছি এখন যেমন আছি একেবারে রিয়েল যেরকম রয়েছি সেই রকমই ব্লগিং করব, যাতে আমার মনটা ভালো থাকে। সাজিয়ে গুছিয়ে সত্যি কথা বলতে এখন আমার একদম সময় নেই, তো যেমন রয়েছি সেই রকমভাবেই আমি তোমাদের সাথে কথা বলছি আর ভিডিওগুলো আপলোড মানে করার পুরো চেষ্টা করছি। দিনে যদি 10 মিনিট সময় পাই সেইটুকু আমি এই মানে ভিডিওতে দিই, আর বাকি সারাদিনটা কাজ করি। আগে আমার ফ্যামিলি, তারপর আমার এই ভিডিও, তো সেটাই আমি করছি আর কি। আরবান কোম্পানি থেকেই ফার্স্ট টাইম আমি কিচেন ক্লিনিং সার্ভিসটা নিয়েছি, দেখি কেমন করে, সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই পরের ভিডিওতে। তো সেটাই আর কি মানে দেখার আছে যে কেমন করে। তো এই যে হাজব্যান্ড বলছে আমাকে সিঁড়িটা আনতে যেতে হবে, মানে ওই যে সিঁড়িটা আনলে ওপরগুলো পরিষ্কার করবে, ওটা ওরা নিয়ে আসবে না, তো সেটা পাশের বাড়িতে রয়েছে, সেটাই ও আনতে যাবে চাটা খেয়ে। আমি বললাম চাটা খেয়ে নাও তারপর যাবে, তো আমরা চা খেয়ে নিয়েছি। এরপর মেয়ে এখানে কান্না করছে, ওকে রেডি করে বাইরে নিয়ে যাবো, এখন বাইরে যাওয়ার জন্য মানে চেঁচাচ্ছে আর কি। মা কিছুদিন বিকেল হলে বাইরে ওকে নিয়ে বেড়াতে যেত, সেই কারণে ওর ওটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে বাইরেটা দেখারও, বুঝতে পেরে যায় মনে হয়, আমারও তাই মনে হচ্ছে, কারণ মা আর গিয়েছে তো শনিবার আর রবিবার কালকে আমি নিয়ে গিয়েছিলাম, কান্না করছিল, আর আজকে সোমবার, তো আজকেও ওকে রেডি করে আমি বাইরে একটু নিয়ে যাব, ওর ভীষণ ভালো লাগে। আর বাইরে থেকে ঘুরে এসে ও খেয়ে আবার ঘুমিয়ে পড়ে একটুর জন্য, এখন সারা দিনটাতে ওই আধা ঘন্টা করে ঘুমোচ্ছে বললাম না, আর রাত্রিটাতে পুরোটা না ঘুমোচ্ছে। 3 মাস কমপ্লিট হয়ে গেল, মানে মা
মার্চের 11 তারিখে, তো সেই কারণে চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর হয়তো ধীরে ধীরে আরও কোনো চেঞ্জ হবে, প্রতিদিন চেঞ্জ হচ্ছে, তো বলা মুশকিল একই রকম একদিনও থাকছে না। তো এমনিতে তো মানে দুপুরবেলাতে স্নান করে আমি কাজল লাগাই, কিন্তু কাজলটা আমি লাগাতে পারিনি, তখন খুব কান্না করছিলো, তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো ঘুমিয়ে গিয়েছিলো, আমি ঝটপট স্নান করে নিয়েছিলাম, তো সেই কারণে তো এখন ওকে টুটুটা পরিয়ে দিচ্ছি। আর এই কাজলটা বেবি হাগ থেকে নিয়েছি, বেবি হাগের কাজলটা বেশ ভালো লেগেছে, ছেলের বেলায় হিমালয়া থেকে নিয়েছিলাম, হিমালয়ার কাজলগুলো বেশ ভালো, তো ওটাই নেবো ভেবেছিলাম, তারপর দেখলাম এই বেবি হাগেরটা নিয়ে নিলাম আর কি। ফার্স্ট ক্রাই থেকে বেশ অনেক কিছু অর্ডার দিয়েছি, মানে আজ অবধি যা মেয়ে পড়ছে সব কিছু ফার্স্ট ক্রাই থেকেই অর্ডার দেওয়া, তো সেই কারণে ওখানে বেবি হাগের কাজলটা আমার ভীষণ ভালো লেগেছে, সত্যিই ভালো বটে কাজলটা, তো সেটা নিয়েছি। গলাটা একটু বসে গিয়েছে আমার, যাই হোক। তো এরপর ওকে নিয়ে যাব, ভাবছি পাশের ঘরে ভাবি রয়েছে, মানে পাশের ঘরে যিনি রয়েছেন সেই ভাবি মেয়েকে রাখে মাঝে মধ্যে, অল্প স্বল্প কোলে নেয়, তো যদি ভাবি থাকে তো ওনাকে দিয়ে আসবো, কারণ এই যে বললাম না কিচেনটা ক্লিন করা হবে, তো ওখানে একটু থাকলে ভালো হয়, তো সেই জন্য রেডি করে নিয়ে যাচ্ছি। দেখি ভাবির সাথে দেখা হলে ভাবিকে দিয়ে আসবো, আর তারপর আমি এখানে কাজগুলো কমপ্লিট করব। বিকেলবেলায় ছেলেকে মিল্কশেক দিয়েছিলাম, মানে কলা পাকা খেজুর দুধ দিয়ে একটা মিল্কশেক বানিয়ে ওকে দিয়েছিলাম, ও এখন খেলতে গিয়েছে, আর সোমবার ওর কোনো ক্লাস নেই, তো সেই কারণে এই যে একবার করে খেলতে যাচ্ছে, একবার করে আসছে। আমি মেয়েকে নিয়ে একটু বাইরে বেরোলাম। মেয়ে আমার হিরো, আমি হচ্ছি জিরো। মানে আমি এখনও অবধি রেডি হতে পারিনি, আজকে আর আমার সময় হবে না। তো এই যে মেয়ে বাইরে বেরিয়ে কত খুশি, দেখতে পাচ্ছ, ভীষণ খুশি হয়, বাইরে চারিধার শুধু তাকিয়ে তাকিয়ে দেখে। মেয়ের আমার সাপোর্ট দেখো, আমার চুল ওর সাপোর্ট, চুল ধরে রয়েছে যাতে পড়ে না যায়। ওকে ফেলবো আমি, আমাকে আমি ফেলবো কি? তুমি যে আমার চুল ধরে ছাড়ো, ছাড়ো চুল ছাড়ো। মেয়েকে পাশের বাড়ির ভাবির কাছে রেখে আসলাম, আর এই যে আরবান কোম্পানি থেকে চলে এসছে, ও কেমন কাজ করে সেটা নেক্সট ব্লগে শেয়ার করবো। টাটা।